জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ভোটের আগে মাইনাস ইউনূস, সরকার চাইছে হাসিনা খালেদার দল। আলোচনায় ফিরল তত্ত্বাবধায়ক সরকারও, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব 1 বছর পর ভোট, জানালো নির্বাচন কমিশন। আওয়ামী লীগকে নিয়ে শর্ত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আবারও বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব হাসপাতাল থেকে ফিরলেন খালেদা জিয়া, আপাতত লন্ডনের ছেলের বাড়িতে চিকিৎসা চলবে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মোহাম্মদ ইউনূস সরকারের আয়ু কতদিন? এই সরকারের অধীনে কি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? বাংলাদেশের রাজনৈতিক মহলে এই প্রশ্ন এখন ভাইরাল। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আমলা, পুলিশ, সর্বত্র এই দুটি প্রশ্ন ঘোরাফেরা করছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই দুটি প্রশ্ন ঘিরেই আলোচনায় ফিরছে বহু চর্চিত ১/১১ এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা। আশ্চর্যের বিষয় হলো, মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশে চিরপ্রতিদ্বন্দ্বী প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের অবস্থান বর্তমানে অভিন্ন। দুই দলই ইউনূসের নেতৃত্বাধীন কোনো সরকারের অধীনে নির্বাচন হোক চাইছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বলেছেন, নির্বাচন হতে হবে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তথা শেখ হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এক ফেসবুক পোস্টে বলেছেন, আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না। এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে, সেই পরিবেশ তৈরি করতে হবে। সমাজ মাধ্যমে প্রচারিত বিভিন্ন সমীক্ষার ফলাফল এবং দলীয় সংগঠনের রিপোর্ট পর্যালোচনা করে আওয়ামী লীগ নেতারা মনে করছেন, তাদের নির্বাচনে লড়াইয়ের সুযোগ দিলে ক্ষমতায় ফেরার সময়ের অপেক্ষা। ইউনূস সরকারের ব্যর্থতা এবং বিএনপির অনাচারের কারণে মাত্র 5.5 মাসেই হাওয়া ঘুরে গিয়েছে। লক্ষণীয় হলো, শব্দের ফারাক হলেও বিএনপি ও আওয়ামী লীগের নেতার কথা মিল আছে ইউনূস প্রসঙ্গে। একান্তে বিএনপির বহু নেতাই বলছেন, ইউনূস সরকারের অধীনে তারা অবাধ নিরপেক্ষ ভোট প্রত্যাশা করছে না। তাদের আশঙ্কা, বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব যে রাজনৈতিক দল গঠন করতে চলছে, ইউনূস সরকার ভোটে তাদের স্বার্থেই কাজ করবে। ছাত্রদের দলের সঙ্গে জোট হওয়ার কথা জামায়াতে ইসলামীর। জামায়াতকে নিয়েও বিএনপির ভয় আছে। জামায়াতের আমির শফিকুর রহমান সব ইসলামিক দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন, সেটাও বিএনপির ভয়ের কারণ। এইসব কারণে চিন্তিত আওয়ামী লীগও। হাসিনার দল মনে করছে, ইউনূস প্রশাসনের অধীনে ভোটে তাদের লড়াইয়ের সুযোগ দেওয়া হবে না। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের বক্তব্য স্পষ্ট। ইউনূসের প্রশ্নে শেখ হাসিনা ও খালেদা জিয়ার দলের অবস্থান অভিন্ন। দুই দলই চাইছে মাইনাস ইউনূস, কোনো সরকারের অধীনে ভোট হোক। এই ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান তথা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নিতাই রায় চৌধুরী শুক্রবার বিকালে দ্য ওয়ালকে বলেন, ইউনূস সরকারের কার্যক্রমের প্রতি বিএনপির সর্বক্ষণ নজর আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই বলেছেন ইউনূস সরকার সম্পর্কে। তিনি আরও বলেন, নির্বাচনে ইউনূস সরকার কী ভূমিকা নেয় তা পর্যালোচনা করে বিএনপি আগামী দিনে পদক্ষেপ নেবে। অন্যদিকে আরাফাত তার পোস্টে আরও লিখেছেন, আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজন, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠতা দল গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তর সংসদে বিরোধী দলের আসনে বসবে। একই সঙ্গে জুলাইয়ের 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশসহ যত হতাহত হয়েছে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে।
তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষী প্রমাণিত হলে তার শাস্তি নিশ্চিত করতে হবে। আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা সরকারও এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। বিএনপি বারে বারে তেমন সরকারের অধীনে ভোট দাবি করা সত্ত্বেও আওয়ামী লীগ রাজি হয়নি। অথচ আলী আরাফাত বর্তমান এই সরকারকে বাদ দিয়ে অন্য কারো নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দাবি করছেন। আওয়ামী লীগের একটি সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারকে সরিয়ে নতুন কোনো সরকারের অধীনে ভোট চান হাসিনা। এই ব্যাপারে সংশ্লিষ্ট মহলকে তিনি বলেছেন, এই সরকার দরকার যারা আওয়ামী লীগকে ভোট অবাধে অংশ নেওয়ার সুযোগ দেবে। সেক্ষেত্রে মানুষ আওয়ামী লীগকেই ফিরিয়ে আনবে। চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশে। নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ বৃহস্পতিবার কমিশনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, এক বছরের মাথায় ভোট হবে ধরে নিয়ে কমিশন প্রস্তুতি শুরু করেছে। আগামী মাসে শুরুতে হবে ভোটার তালিকা সংশোধনের কাজ। শেখ হাসিনা ও আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? এই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের বক্তব্য, চলতি আইনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, কারণ দলটি দেশে নিষিদ্ধ নয়। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্যের পরও আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় আছে। বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন সরকারের কাছে সুপারিশ করেছে খুন, গুম, অর্থ পাচারের মতো গুরুতর এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশ নিতে না দিতে। এই মর্মে আইন সংশোধনের সুপারিশ করেছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এই কমিশন। এই সুপারিশ মানা হলে দলগতভাবে আওয়ামী লীগের জন্য বাধা তৈরি না হলেও শেখ হাসিনা সহ দলটির প্রথম সারির নেতারা বলতে গেলে কেউ ভোটে অংশ নিতে পারবেন না। আওয়ামী লীগকে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে এই প্রসঙ্গে লিখেছেন, আওয়ামী লীগ এবং তার গণহত্যার সমর্থক সাংবাদিক ও সমর্থকরা এক ধরনের বিভ্রমে রয়েছে যে দেশের নির্বাচন হলে তারা রাজনৈতিক প্রতিক্রিয়ায় ফিরে আসবে, কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় এটি ঘটবে না যতক্ষণ আওয়ামী লীগ তাদের মানবতার বিরুদ্ধে অপরাধ স্বীকার করে এবং হত্যাকাণ্ড, তাণ্ডব এবং গুমের সঙ্গে যুক্ত লোকদের দল থেকে বের করে দেয়। তিনি আরও লিখেছেন, 2009 থেকে 2024 সালের মধ্যে হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ সদস্য এবং তাদের আদেশ পালনকারীদের বিচার করতে হবে। শফিকুল আরও লিখেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি স্পষ্টভাবে দেখিয়েছে কিভাবে অস্ত্রহীন শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল জুলাই ও আগস্ট মাসে। আমি মানুষের প্রতি আহ্বান জানাবো যেন তারা যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের ওপর নির্মিত ডকুমেন্টারি দেখেন। আরও ডকুমেন্টারি আসছে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাসে ঘটিত অপরাধগুলি তুলে ধরতে ডকুমেন্টারি তৈরি করছে এবং আরও কিছু নতুন নাগরিক গ্রুপের প্রচেষ্টা রয়েছে যারা শেখ হাসিনা সরকারের অধীনে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ড দলিলবদ্ধ করেছে। জাতীয় সংসদ ভোট নিয়ে বাংলাদেশে বিগত কয়েক মাস যাবত বিতর্ক চলছে। অন্তর্বর্তী সরকার পুরোদমে সংস্কার শেষ করে ভোট করানোর পক্ষে ছিল, কিন্তু বিএনপি সহ কয়েকটি দল 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন করার দাবিতে সরব হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তার বক্তব্য ছিল, রাজনৈতিক দলগুলির সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। তারা পুরো সংস্কার শেষে নির্বাচন চাইলে ভোট হতে পারে 2026 সালের মাঝামাঝি নাগাদ। অর্ধেক সংস্কার শেষে ভোট চাইলে তা করা যেতে পারে চলতি বছরের শেষে। বিএনপি দাবি করে আসছিল ভোট নিয়ে সরকারকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। বৃহস্পতিবার স্বয়ং এক নির্বাচন কমিশনার ঘোষণা করেন, ভোটের জন্য বড়জোর 1 বছর অপেক্ষা করতে হবে। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আজ বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার 25শে জানুয়ারি সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয় পুলিশের।
লন্ডন ক্লিনিকের চিকিৎসায় আপাতত অনেকটা সুস্থ খালেদা জিয়া। ভারতের সময় শুক্রবার বেশি রাতে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। লন্ডনে থাকেন তার বড় ছেলে তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান। আপাতত কিছুদিন সেই বাড়িতেই চিকিৎসা চলবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসনের। ঘটনাচক্রে শুক্রবারই ছিল খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির স্মরণসভার আয়োজন করেছিল। সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে মা খালেদা জিয়ার সুস্থতা ও ছোট ভাই আরাফাত রহমানের আত্মার শান্তি কামনা করেন। 2008 থেকে তারেক লন্ডনের রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে তারেক রহমান দেশে ফিরবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিএনপির কর্মী সমর্থকরা চাইছেন মা ও ছেলে একসঙ্গে দেশে ফিরুক। লন্ডন ক্লিনিকে 17 দিন ছিলেন খালেদা। ব্রিটেন এবং আমেরিকার চিকিৎসকদের একটি দল তার চিকিৎসার দায়িত্বে ছিলেন। বাড়িতেও চিকিৎসা করবেন 2 ব্রিটিশ চিকিৎসক, সঙ্গে আছেন বাংলাদেশের 3 জন চিকিৎসক। 79 বছর বয়সী খালেদা একাধিক জটিল অসুখে ভুগছেন। এই মুহূর্তে সবচেয়ে জরুরি লিভার প্রতিস্থাপন। তার বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। চিকিৎসকেরা কথা দিয়েছেন ঔষধে আপাতত অনেকটা সুস্থ থাকবেন তিনি। চিকিৎসা শুরুর 7 দিন পর থেকে তিনি নিজে নিজে হাঁটতে পারছেন।